নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রাজশেখর বসুর লেখা নির্মুখ নৃত্য। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। দেবরাজ ইন্দ্র বললেন, তোমার মতলবটা কি উর্বশী? এই স্বর্গধামে তো পরম সুখে আছো, উত্তম বাসগৃহে, সুন্দর প্রমোদ কানন, মহার্ঘ বেশভূষা, প্রচুর বেতন, সবই তো ভোগ করছো। এসব ত্যাগ করে মর্তলোকে যেতে চাও কেন? এখন রাজা পুরুরবাস সেখানে নেই যে তোমাকে মাথায় করে রাখবেন। স্বর্গে তুমি চিরযৌবনা, অনিন্দিতা, সুরেন্দ্র বন্দিতা, কিন্তু মরতে গেলেই দুদিনে বুড়িয়ে যাবে। তখন যতই প্রসাধন লেপন করো, তোমার দিকে কেউ ফিরে তাকাবে না। উর্বশী নতমস্তকে বললেন, দেবরাজ, এখানে আমার অরুচি ধরেছে। সব পুরুষকেই আমি জয় করেছি, তাদের একঘেয়ে চাটুবাক্য আমার আর ভালো লাগে না। পৃথিবীতে অবতীর্ণ হলে আমার অসংখ্য ভক্ত জুটবে, অর্থও প্রচুর পাব। জরার লক্ষণ দেখলে আবার না হয় এখানে চলে আসব। তোমার অত্যন্ত অহংকার হয়েছে দেখছি। এখানে তোমার আদরের অভাবটা কি? মানুষের কাছে ঢের বেশি আদর পাব। মর্তের এক কবি লিখেছেন, মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল, তোমারই কটাক্ষ পাতেই ত্রিভুবন যৌবন চঞ্চল। অমরাবতীর কোন কবি এমন লিখতে পারে? কবিরা বিস্তর মিছে কথা লেখে। যদি প্রমাণ করতে পারো যে এখানকার সব পুরুষকে তুমি জয় করেছ, তবে তোমাকে ছেড়ে দিতে পারি। দেবর্ষি আর মহর্ষিদের কাবু করতে পারো? তারা তো সেই কবে কাবু হয়ে গেছেন। আচ্ছা, তোমাকে পরীক্ষা করব। দিব্য মানব জানো, যারা স্বর্গে মর্তে অবাধে আনাগোনা করেন, যেমন সনত কুমার, সনাতন, সনক সদানন্দ। এরা হলেন ব্রহ্মার মানস পুত্র। এদের ঘাঁটাতে চাই না, অত্যন্ত বদরাগী মুনি। তবে আরও তিনজন সম্প্রতি এখানে বেড়াতে এসেছেন, কুতুক, পর্বত আর কর্দম ঋষি। এরা বেশ শান্ত স্বভাব আর একেবারে নির্বিকার। এদের কাবু করতে পারবে? যদি পুরুষ হন তবে কাবু করতে পারবো না কেন? শুধু পুরুষ নন, ওরা মহাপুরুষ। তবে ওদের মহাকাবু করব। উত্তম কথা। ওরা হলেন দেবর্ষি নারদের বন্ধু। নারদকে বলবো তোমার নাচ দেখবার জন্য আমার সভায় ওদের নিমন্ত্রণ করে আনবেন। নারদের মুখে নিমন্ত্রণ পেয়ে তিন ঋষি প্রীত হলেন। বললেন, আমরা ময়ূর নৃত্য, খঞ্জর নৃত্য দেখেছি, বানর ভাল্লুকাদের নৃত্যও দেখেছি, কিন্তু নারী নৃত্য কখনো দেখিনি। দেখবার জন্য খুব কৌতূহল আছে। কিন্তু উর্বশী তো শুনেছি অপ্সরা, সে নারী বটে তো? নারদ বললেন, এমন নারী যার জন্য অকস্মাৎ পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা নাচে রক্তধারা, তার নৃত্য দেখলে তোমরা মুগ্ধ হবে। এখন ইন্দ্রসভায় যাবার জন্য প্রস্তুত হয়ে নাও। পর্বত ঋষির দাড়ি গলা পর্যন্ত, কর্দমের বুক পর্যন্ত, আর কুতুক ঋষির হাঁটু পর্যন্ত। এরা যথাসাধ্য ভব্য বেশ ধারণ করে যাত্রার জন্য প্রস্তুত হলেন। পর্বত একটি বলকল পরলেন। বলকল না থাকায় কর্দম শুধু কৌপিন ধারণ করলেন। মহামুনি কুতুক একবারে সর্বত্যাগী নিকিঞ্চন, তার বলকলও নেই, কৌপিনও নেই। অগত্যা তিনি দিগম্বর হয়েই রইলেন। নারদ বললেন, ওহে কুতুক, অন্তত একটি তৃণগুচ্ছের মেখলা পরে নাও। কুতুক বললেন, কোনো প্রয়োজন নেই, আজানুলম্বিত শ্বশ্রুই আমার বসন। নবাগত তিন ঋষিকে পাদ্য, অর্ঘ্য, আসন ইত্যাদি দিয়ে যথাবিধি সৎকার করে ইন্দ্র বললেন, হে মহাতেজা, তপসিদ্ধ, জিতেন্দ্রীয় মহর্ষিত্রয়,
আমার মুখ্যা অপ্সরা উর্বশী আপনাদের মনোরঞ্জনের নিমিত্ত একটি অভিনব নৃত্য দেখাবে, নির্মুখ নৃত্য। মর্তলোকের প্রতীচ্য খণ্ডের ম্লেচ্ছগণ যাকে বলে স্ট্রিপটিজ। এখানে অগ্নি, বায়ু, বরুণ প্রভৃতি দেবগণ, নরদাদি দেবর্ষিগণ, অগস্ত্যাদি মহর্ষিগণ সকলেই সমবেত হয়েছেন। মেনকা প্রভৃতি অপ্সরাও আছেন। আপনাদের আগমনে আমরা সকলেই কৃতার্থ হয়েছি। এখন অনুমতি দিন, উর্বশী নৃত্য আরম্ভ করুক। আগন্তুক ৩ ঋষির মুখপাত্র মহামুনি কুতুক বললেন, হ্যাঁ হ্যাঁ, বিলম্বে প্রয়োজন কি? আমরা নৃত্য দেখবার জন্য উদ্গ্রীব হয়ে আছি। লাস্য নৃত্যের উপযুক্ত বেশভূষার উপর একটি আলখাল্লা বা ঘেরাটো পরে উর্বশী ইন্দ্রসভায় প্রবেশ করলেন। সকলকে প্রণাম করে যুক্ত করে বললেন, হে মহাভাগ দেবগণ এবং অগ্নিকল্প ঋষিগণ, আমি যে নির্মুখ নৃত্য দেখাবো তাতে আমার দেহ ক্রমে ক্রমে অপাবৃত হবে। আপনাদের তাতে আপত্তি নেই তো? কুতুক তার মাথার বিপুল দাড়ি নেড়ে বললেন, আপত্তি কিসের? যাবতীয় জন্তুর ন্যায় তোমার দেহ পঞ্চভূতের সমষ্টি। তার অভ্যন্তরে নারী সত্তা কোথায় আছে তাই আমরা দেখতে চাই। উর্বশী পুনর্বার সবিনয়ে বললেন, আমার নৃত্যে যদি অসভ্য বা কুৎসিত কিছু দেখতে পান তো দয়া করে জানাবেন, তৎক্ষণাৎ আমি নৃত্য সংবরণ করব। ঘেরাটো ফেলে দিয়ে উর্বশী তার মণিমুক্তা স্বর্ণময় দৃষ্টি বিভ্রমকর উজ্জ্বল বেশ প্রকাশ করলেন। তারপর কিছুক্ষণ নৃত্য করে তার উত্তরীয় বা ওড়না খুলে ফেলে দিলেন। পর্বত ঋষি হাত তুলে বললেন, উর্বশী, নিবৃত্ত হও। তোমার নৃত্যে শালীনতার অত্যন্ত অভাব দেখছি। এই চিত্তপীড়াকর নৃত্য আমরা দেখতে চাই না। মহামণি কুতুক ধমক দিয়ে বললেন, তোমার চিত্তপীড়া হয়েছে তো আমাদের কি? তুমি চক্ষু মুদ্রিত করে থাকো, নৃত্য চলুক। উর্বশী চুপি চুপি ইন্দ্রকে বললেন, দেবরাজ, পর্বত ঋষি কাবু হয়েছেন। নৃত্য চলতে লাগল। পর্বত ঋষি 2 হাতে চোখ ঢাকলেন, কিন্তু কৌতূহল দমন করতে না পেরে আঙুলের ফাঁক দিয়ে দেখতে লাগলেন। ক্রমে ক্রমে উর্বশী তার দেহের ঊর্ধ্বাংশ অনাবৃত করলেন। তখন কর্দম ঋষি চোখ ঢেকে বললেন, উর্বশী, তোমার এই যুগুপ্সিত নৃত্য দেখলে আমাদের তপস্যা নষ্ট হবে, ক্ষান্ত হও। কুতুক ভৎসনা করে বললেন, কেন ক্ষান্ত হবে? তোমার সহ্য না হয় তো উঠে যাও এখান থেকে। সহাস চক্ষুর ইঙ্গিতে উর্বশী ইন্দ্রকে জানালেন যে কর্দমও কাবু হয়েছেন। তারপর উর্বশী ক্রমশ তার সমস্ত আবরণ আর আভরণ খুলে ভূমিতে নিক্ষেপ করলেন এবং অবশেষে কুন্দ শুভ্র নগ্নকান্তি প্রকাশ করে পাষাণ বিগ্রহবৎ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। সভাস্থ দেবগণ, দেবর্ষিগণ ও মহর্ষিগণ বললেন, সাধু সাধু। কুতুক বললেন, থামলে কেন উর্বশী? আরও নির্মুখ ত্যাগ করো। নারদ বললেন, আর নির্মুখ কোথায়? উর্বশী তো সমস্তই মোচন করেছে। কুতুক বললেন, ওই যে ওর সর্বগাত্রে একটি পদ্ম পলাশতুল্য শুভ্রা রক্ত মসৃণ আবরণ রয়েছে। আরে, ও তোর গায়ের চামড়া, ওটাও খুলে ফেলুক। পাগল হলে নাকি হে কুতুক? গায়ের চামড়া তো শরীরেরই অংশ, ও তো পরিচ্ছদ নয়। পরিচ্ছদ না হোক, নির্মুখ তো বটে। ওই খোলসটাও খুলে ফেলুক, নিচে কি আছে দেখব। নারদ বললেন, কি আছে শোনো। চর্মের নিচে আছে মেদ, তার নিচে মাংস, তার নিচে কঙ্কাল। তার নিচে কি আছে? কিচ্ছু নেই। যার প্রভাবে অকস্মাৎ পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা নাচে রক্তধারা, উর্বশীর সেই নারীত্ব কোথায় আছে? নারীত্ব আছে ওর বসনে, আভরণে, অঙ্গ প্রত্যঙ্গে, ভাবভঙ্গিতে আর অনুরাগী পুরুষের চিত্তে। তুমি তো বিতরাগ, চিত্ত পুড়িয়ে খেয়েছ, দেখবে কি করে?
মহামুনি কুতু ক্রুদ্ধ হয়ে বললেন, আমাকে প্রতারিত করবার জন্য এখানে ডেকে এনেছ? এই উর্বশী একটা অন্তঃসার শূন্য জন্তু। ছাগ দেহের সঙ্গে ওর দেহের প্রভেদ কি? ওহে পর্বত, ওহে কর্দম, চলো আমরা যাই, এখানে দেখবার কিছুই নেই। উর্বশীর লাঞ্ছনা দেখে মেনকা, ঘৃতাচি, মিশ্রকেশী প্রভৃতি অপ্সরার দল আনন্দে করতালি দিলেন। কৌতুক, পর্বত ও কর্দম সভা ত্যাগ করলে উর্বশী নত মুখে অশ্রুপাত করতে লাগলেন। ইন্দ্র বললেন, উর্বশী, শান্ত হও। নিরন্তর জয়লাভ কারো ভাগ্যে ঘটে না। আমিও বৃত্রাসুর কর্তৃক পরাজিত হয়েছিলাম। উর্বশী বললেন, একে কি পরাজয় বলে দেবরাজ? ওই কুতুক ঋষি একটা অপুরুষ, অপদার্থ, দগ্ধেন্দ্রিয় উন্মাদ। ওকে দিয়ে এই সভায় আমার এমন অপমান করিয়ে আপনার কী লাভ হলো? আমি অমরাবতীতে থাকব না, মর্তেও যাব না, তপশ্চর্যা করব। অনন্তর উর্বশী মাথা মুড়লেন, তুলসী মালা পরলেন, তিলক চর্চা করলেন এবং নিত্যধাম গোলকে গিয়ে হরি পাদপদ্মে আশ্রয় নিলেন। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।